এখানে বাজারের সস নয়, ঘরে বানানোর সস দিয়েই বেবিকর্নের রেসিপিটা তৈরি করেছি। তো কিভাবে তৈরি করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর যারা এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়াবে না, যাকেই খাওয়াবেন সে বারবার ধরে এই রেসিপিটা খেতে খুঁজবে। তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, না স্কিপ করে। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমার পাশে থেকো সবসময়। এবং তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? তো এইখানে দেখো কীভাবে বানাচ্ছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটা বোল নিয়েছি, বোলটির মধ্যে বেবিকর্নগুলো একটু সামান্য পরিমাণ সিদ্ধ করে নিচ্ছি, সামান্য পরিমাণ নুন দিয়ে। লবণটা তোমরা এখানে দিবে একটু অল্প পরিমাণ দেবে, বেশি দিও না। তো এটা করতে করতে আমি বলে দিই, ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে রাখো এবং তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাও এবং কোথা থেকে দেখছো অবশ্যই ভিডিওটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো স্পেশাল সস বানানোর লেগে দেখো, ঘরে বানানো সস বানানোর লেগে কী কী ইউজ করতে হচ্ছে। একটা বিট নিয়েছি, মাঝারি সাইজের বিট নিয়েছি, দুটো টমেটো নিয়েছি মাঝারি সাইজের। এটাকে আমি মাঝখান থেকে কেটে নিয়ে টমেটোগুলো আর যে বিটগুলো ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে জলের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি। তো যখনই গ্রেভিটা হয়ে যাবে তখনই আমি ওটা তখনকে হোক। এইখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী কেটেছিলাম। ক্যাপসিকাম হাফটা নিয়েছিলাম, টমেটো একটা নিয়েছিলাম, পেঁয়াজ একটা নিয়েছিলাম, ডুমো ডুমো করে সব কেটে নিয়েছিলাম। আর বেবিকর্নগুলোকে কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালোটি করে মেখে নিচ্ছিলাম। কর্নফ্লাওয়ার আমি 4 চামচের মতন দিয়েছিলাম, 4 চামচ দিয়ে আমি এখানে ভালোটি করে মেখে নিয়েছিলাম। এইখানে কী কী মশলা দিয়েছিলাম সেটা বলে দিই। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। আর কি দিয়েছিলাম, জিরে এবং লঙ্কার যে গুঁড়োটা আমি করে রাখি কাঠকলাই শুকনো কলাই ভেজে রেখে, সেটা হাফ চামচ দিয়েছিলাম। দিয়ে ভালোটি করে মিক্স করে নিচ্ছিলাম। তো মিক্স করে নেওয়ার পর এটাকে দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এটা একে অপরের সঙ্গে যাতে না লেগে থাকে তার লেগে দেখতে হবে, ছাড়ি ছাড়ি রাখতে হবে সবসময়। আর এই ধার দিকে আমার এই টমেটোটা এবং বিটটা ফুটে ফুটে জলটা অনেকটা মরে গেছে, অনেকটা গ্রেভি টাইপের হয়ে গেছে। এটা ঠান্ডা হয়ে যায়, তখনকে আমি বেবিকর্নগুলো ভেজে নিচ্ছি। তো এইখানে আমি সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে সরষের তেল ইউজ করতে পারো, তোমরা যে তেলটা খাও সেই তেলটা ইউজ করতে পারো। আর বেবিকর্নগুলো ছান্তার মধ্যে আমি ছাড়ি ছাড়ি রেখেছিলাম ওর জন্যই, কেননা একটা একটা করে দিতে গেলেও অনেক টাইম লাগবে এবং লেগে যাওয়ারও চান্স থাকবে, ওই জন্য ছান্তার মধ্যে সাজিয়ে নিয়েছিলাম, নিয়ে সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছিলাম। তো এইটাকে আমি উল্টে পাল্টে ভালোটি করে আমি ভেজে নিচ্ছি। লালচে কালারের হয়ে যাওয়ার পর আমি নামিয়ে দেবো এটাকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। আর এটা তোমরা চাইলে শুধুও খেতে পারো, না এইরকমভাবে টমেটো ক্যাপসিকাম দিয়ে চিলি বেবিকর্ন যদি না বানাতে চাও তোমরা এমনি শুধু বেবিকর্নগুলো ভাজাও খেতে পারো এবং খেতেও ভালো লাগে। তো এখানে আমি তেলটা ঠান্ডা করে নিয়ে, তেলটা দেখতেই পাচ্ছ আমি নামিয়ে নিয়েছি। তো বেবিকর্নগুলো যেগুলো লেগেছিলো সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। আর এইখানে আমি কর্নফ্লাওয়ারের সঙ্গে যে কর্নফ্লাওয়ারটা যেটা বাটির মধ্যে লেগেছিলো সেটার মধ্যে বিটার এবং যে টমেটোর যে সসটা বানিয়েছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম। এখানে ওই তেলের মধ্যে তেলটা কমিয়ে নেওয়ার পর হালকা তেল দিয়ে ক্যাপসিকামগুলো আমি হালকা ভেজে নিচ্ছি। এর মধ্যে সব উপকরণগুলো দেবো, পেঁয়াজ টমেটো হালকা করে আমি ভেজে নেব। তার আগে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা তোমরা স্বাদ মতন দেবে, আমি 3বার ইউজ করেছি কিন্তু অল্প অল্প পরিমাণ করে, তোমরা যেন একবারে অনেকটা দিয়ে দিও না। তোমাদের যেরকমভাবে কন্টেনারগুলো থাকবে, বেবিকর্ন কতটা পরিমাণ থাকছে বা টমেটো ক্যাপসিকাম যেই পরিমাণ থাকবে সেই পরিমাণ তোমরা লবণ দেবে। তো এটাকে আমি জোর আঁচে ভাজতে হবে, জোর আঁচে না ভাজলে টমেটো বা পেঁয়াজ বা ক্যাপসিকামগুলো নরম হয়ে যাওয়ার চান্স থাকবে। খুব একটা নরম হবে কিন্তু গলে যাতে না যায় সেটা আমাদেরকে দেখতে হবে, কেননা হালকা আঁচে ভাজলে এগুলো গলে যাওয়ার চান্স থাকবে। তো জোর আঁচেতেই ভাজতে হবে। তো জোর আঁচেতেই আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তোমাদেরকে গ্রেভিটা করার সময় আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, এটা টমেটো এবং বিটটা আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নেওয়ার পর গ্রেভি হয়ে গেছে, এটা আমি মশলা হিসাবে ইউজ করে নিচ্ছি। এটার মধ্যে আর কোনো কিছুই নেই, বিট এবং টমেটোর ছালগুলো ছাড়িয়ে টমেটো 2 পিসই দিয়েছি। তো এইখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে, কেননা টমেটোর আর বিটের যে গ্রেভিটা একটু না কষলে গন্ধ ছাড়বে মশলাটা, তার লেগে আমি এটা ভালোটি করে কষে নিচ্ছি।
কষে নেওয়া হয়ে যাবার পর একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে থিকনেসটা ভালোভাবে বজায় থাকে। এটা ফুটে গেলে আমি এখানে মশলা ইউজ করব, যে সস বানাইছিলাম, একটা তো সস দিয়ে দিলাম, আরেকটা সস বানাইছিলাম তেঁতুলের চাটনি, সেটাও দেবো আমি। আর এই পর্যায়ে তোমরা তিলটা দিয়ে দেবে। তিলটা না আবার আগে না দিয়ে এখন দিবে, এখন দিলে তিলটা রান্না হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। এটা পনিরের মশলা দিয়েছি 1 চামচের মতন, জিরে এবং লঙ্কা গুঁড়োর যে ভাজা গুঁড়ো মশলাটা থাকে সেটা 1 চামচের মতন দিয়েছি। আর এখানে তেঁতুলের চাটনি আমি ইউজ করছি 4 চামচের মতন। এটা খুন্তির মধ্যে দিয়েছি বলে বুঝতে পারিনি। দেখতে দেখতে বেবিকর্নগুলো দেখতে যে কতটা ক্রিসপি হয়েছে, এমনি শুধুই খাওয়া যাবে। আর কর্নফ্লাওয়ারগুলো যে জলটা ছিল সেটা এই সময় দিয়ে দিচ্ছি। দিয়ে বেবিকর্নগুলো দেওয়া হয়ে গেছে। এটা কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে আমি এই সময় নামিয়ে দেবো, কেননা কর্নফ্লাওয়ারের জলটা দেওয়ার পর থিকনেস চলে আসবে। তো দেখতেই পাচ্ছ আমার হয়েই গেছে। এটা আমি নামিয়ে দিচ্ছি। এটা তোমরা যার সঙ্গে খাবে সেটাই ভালো লাগবে। নানের সঙ্গে খেলে ভালো লাগবে, পরোটার সঙ্গে খেলে ভালো লাগবে, শুধু খেলে ভালো লাগবে, রুটির সঙ্গে খেলে ভালো লাগবে, সবেরই সঙ্গেই যায়। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে। খুবই গরম ছিল, ঠান্ডা হয়ে যাবার পর আমি খেয়ে দেখাচ্ছি, অসাধারণ খেতে হয়েছিল। তো এইখানেই শেষ